আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের যুবক ভাই ব্রাদার পক্ষ থেকে ছোটখাটো একটা ইফতারের আয়োজন। তো আমাদের বাইরে থেকেও ভাই ব্রাদার আছে, তারাও আমাদের অনেক সহযোগিতা করছে। তো সব মিলে আমরা একটা ছোটখাটো ইফতারের আয়োজন করছি। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর এরকম ইফতারের আয়োজন করতে পারি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, আপনারা এখন দেখতে পারতেছেন মুরগিগুলো পরিষ্কার করে সুন্দরভাবে পিস পিস করে রাখতেছিলাম, কারণ মুরগি কাটার জন্য আমাদের 3-4 জন লোক ছিল। দেন এখন হচ্ছে আমরা সবাই মিলে পেঁয়াজ এবং রসুনগুলা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, সবাই একসঙ্গে একত্রে। তো এই পাশে আমাদের টুকটাক কাজ করার পরে আমরা এই পাশে আগুনটা জ্বালাই দিচ্ছি, এবং যেহেতু আমরা যুবকদের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে সেহেতু আমরা নিজেরাই পাক করতেছিলাম। এই পাশে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম, কারণ তেহারি পাক করতে যাবতীয় যতগুলো মশলার প্রয়োজন হয় সেইগুলো আমরা ঠিক মতো দিয়ে দিচ্ছিলাম এবং দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন মুরগির মাংসগুলো দেওয়ার পালা। তো আমরা আগেভাগেই মুরগির মাংসটা প্রস্তুত করে রাখছিলাম, তো এটা এখন আমরা দিয়ে দিচ্ছি এবং মুরগির মাংসগুলো দেওয়ার পরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। তো গাইস, আমি ওই পাশে একটু রান্না বান্না করার ট্রাই করতেছিলাম। তো এই পাশে আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে খাবারের টেস্টটা একটু ভালো হয়। তো আমাদের এই পাশে গোশটা হয়ে গেছে, তো এখন গোশটা আমরা নামাবো। তো আমরা এই পাশে গোশটা সুন্দরভাবে একটা ডিশে নামায় রাখতেছিলাম, আর গোশটা হওয়ার পরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। তো আমাদের ওই পাশে গোশটা হয়ে গেছে, তো এখন হচ্ছে চালটা ধোয়ার পালা। তো এখন চালটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম, একটা নেটের জাল দিয়ে চালটা ধুয়ে নিচ্ছিলাম যাতে আমাদের ধুইতে সুবিধা হয়। তো চালটা ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পর আমরা গরম পানির ভিতর ছেড়ে দিচ্ছিলাম, ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিচ্ছি যাতে চালটা লেগে না যায়। তো আমরা যেহেতু তেহারি পাক করব, তো একত্রে মিক্স করে আমরা নাড়াচাড়া দিচ্ছিলাম, আর খুব সুন্দর একটা কালার আসছে। তো কিছুক্ষণ পর আমরা ডেক্সিটা নামাইছি, নামানোর পরে এখন আগুনের তাপ দিয়ে রাখছি, তো 30 মিনিট পরে খোলা যাবে। তো এই পাশে দেখি সব বড় বড় রোজাদাররা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিল, কেমন সময় যাচ্ছিল না তাদের। তো 30 মিনিট পর আমরা ডেক্সিটা খুলে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে, আর কালারের সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, মানে ঘ্রাণটাই আমাদের পেট ভরে যাচ্ছিল। তো এখন আমাদের ইফতারের সময় হয়ে আসছে প্রায়। তো আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা প্রতি রমজান মাসে এরকম যুবকদের পক্ষ থেকে একটা ছোটোখাটো ইফতারের আয়োজন করতে পারি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافي